ওকে ভাই, এআর মুরগাদোসের কিন্তু নতুন সিনেমা মাদ্রাসে সেটা কিন্তু দেখে শেষ করলাম। আর এটার কিন্তু হিন্দি টাইপে দিয়েছে দিল মাদ্রাস, মানে সাউথেরা কি শুরু করেছে ভাই, একের পর এক সিনেমা রিলিজ করতেই আছে আর হিন্দিতে তার নাম পরিবর্তন করতেই আছে। যেমন তোমরা দেখো বিজয় দেবরাকোন্ডার যে কিংডম আসলো সেটাই কিন্তু হিন্দিতে হয়ে গেল সাম্রাজ্য, এরপরে কিন্তু কুলি আসলো, কুলি সেটাই হিন্দিতে হয়ে গেল দি পাওয়ার হাউস কুলি। এখন ফির এটা আসলো, এটার নাম কিন্তু সাউথে ছিল মাদ্রাসি, কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে সেটা দিল মাদ্রাসি। ভাগ্যিস এটা একদম পরিবর্তন করে দুর্বল মাদ্রাসি বা এরকম কিছু টাইপ লিখে দেয়নি ভাই। তো চলো এই সিনেমাটা নিয়ে কথা বলি। এই সিনেমাটার কিন্তু লিড রোলে আছে বিদ্যুৎ জামিয়াল আর কিন্তু শিবা কার্তিয়ান। ওকে, তো শিবা কার্তিয়ানকে কিন্তু আমি শর্টকাটে এই ভিডিওতে শিবা বলে ডাকবো, কারণ এখানে আমি বেশ অনেক কটা ডিটেলস নিয়ে কথা বলবো। তার আগে আমি এআর মুরগাদাস নিয়ে কথা বলি। তো এআর মুরগাদাস কিন্তু এবছরেই সালমান খানের সাথে একটা সিনেমা করেছিল সিকেন্দার। ওকে, তো এই সিনেমায় কিন্তু স্টোরিটা একদম এআর মুরগাদাসই লিখেছিল, আর এই দিল মাদ্রাসের কিন্তু সিনেমার স্টোরিটাও এআর মুরগাদাসই লিখেছে। কিন্তু তোমরা শুধু তফাৎটা দেখো ভাই, বলিউডের সে এত জঘন্য রকম স্টোরি লিখে এখন কিন্তু সালমান খানকে ব্লেম করেছে যে সালমান খান ঠিক মতো শুটিং এ আসে না, সালমান খান ঠিক মতো শুটিং করে না। এসব কিন্তু মিসে ভাই, একদম ফাও। কারণ তোমরা যদি স্টোরিটা দেখো তাহলে কিন্তু স্টোরিটা এআর মুরগাদাসই লিখেছে, কিন্তু সে স্টোরিটা কিন্তু একদম জঘন্যতম ছিল। আর এটা এক কথায় বলতে গেলে ভাই অসাধারণ একটা স্টোরি ছিল, কারণ স্টোরির উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সিনেমা তৈরি করা হয়। শিবা কার্তিয়ানের যে সাথে সিনেমাটা করেছেন, অবশ্য সে সাউথের ডিরেক্টর, ওই কারণে সে চেয়েছে যে আমি সাউথকেই ভালো উপহার দেবো, আমি কেন বলিউডকে ভালো উপহার দেবো। তো এই সিনেমার স্টোরিটা নিয়ে যদি কথা বলি, দেখো এখানে শিবা কার্তিয়ান সে ছোটবেলা থেকে একটা ছোটবেলায় দুর্ঘটনা ঘটেছিল তার পরিবারের সাথে। তো তখন থেকেই তার মেমোরি এমন ভাবে কাজ করে যে যে কাকু সে আহত দেখলে তার পরিবারের কথা মনে পড়ে যায়, কারণ তার পরিবার ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনার কারণে সব পরিবার মারা যায়, শুধু সে বাঁচে যায়। এখন সেটা কি দুর্ঘটনা সেটা অবশ্যই তোমাদের সিনেমাতেই দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে তো তোমাদের স্পয়লার দিতে পারবো না। তো সেখান থেকেই সে বড় হওয়ার পরেও বিভিন্ন ট্রিটমেন্ট নেয় একজনের কাছে, সে ডাক্তারটার নাম ঠিক আমার খেয়াল নেই। তো সে তাকে দীর্ঘ 17 বছর ধরে ট্রিটমেন্ট করে। তো সেখান থেকে সে আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করে। এরপরে সে নায়িকানির সাথে দেখা হয়, নায়িকানির সাথে দেখা হওয়ার পরে সে একদম ভাই মানে ভালো রকম ইমপ্রুভমেন্টে চলে যায়। কিন্তু এই ইমপ্রুভমেন্ট দেখে নায়িকানি একদিন একটা ভিডিওতে দেখে যে একটা মেয়েকে মুখে এক ছেলে এসে ছুঁড়ে মারছে, কিন্তু নায়ক সেটা আটকেনি, নায়ক সবার মতো সেটা খাড়া হয়ে দেখছে। নায়িকানি এটা ভাবে দেখে যে সে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে যাচ্ছে, কিন্তু সে অসহায় মানুষদের সাহায্য করা বাদ দিয়ে শুধু সেখানে তাদের কাণ্ডকীর্তিগুলো দেখেছে। এটা দেখে নায়িকানি একটু বিভ্রান্ত করে যায়, কারণ সে নাকে ভালোবেসেছিল, তাকে লোকদের সাহায্য করা দেখি। তো এইখানে এসে সে যখন ভালো হতে শুরু করে, নায়িকানি কিন্তু তার বিষয়ে সবকিছু জানে। তো তখন গিয়ে সে কিন্তু এটা মানে পুরো অপছন্দ করে, তারপরে গিয়ে তার সাথে রিলেশন ত্যাগ করে দেয়। এটা কিন্তু নায়ককেও বলে। পরে নায়ক সুসাইড করার জন্য দৌড়ে বেড়ায়। তো সুসাইড করার জন্য কেন দৌড়ে বেড়াচ্ছে এসব কিন্তু সিনেমা তোমার প্রথমেই দেখাবে, তারপরে গিয়ে এই সিনটা দেখাবে। তো এটা একটু স্পয়লার দিয়ে দিলাম আমি। তো এরপর গিয়ে সে র ডিপার্টমেন্টের একজন অফিসারের সাথে তার হসপিটালে দেখা হয়, যেহেতু সে সুসাইড করতে গিয়ে মানে একটু আঘাত টাঘাত পেয়েছে। তো সেখান থেকেই তার সাথে রর কিভাবে সম্পর্ক তৈরি হয়। এখানে বিদ্যুৎ জামাল ফির বিভিন্ন ক্রাইম করে, গান সাপ্লাই করে, গান সবার হাতে পৌঁছে দেয়। সেখান থেকে তামিলনাড়ুর কিন্তু বিভিন্ন জায়গায় সবার হাতেই গান পৌঁছে যায়। তো এখানে কিন্তু গান সাপ্লাই নিয়ে নায়িকানের কিন্তু বাবার সাথেও একটা কাণ্ড ঘটেছিল, সেটাও তোমরা সিনেমাতে দেখতে পাবো। আর এখানে বিদ্যুৎ জামিয়াল আসলে কিভাবে শিবা কার্তিয়ানের সাথে তার কানেকশন তৈরি হয়, কিভাবে শিবা কার্তিয়ান বিদ্যুৎ জামিয়ালকে রক্ষা করে, আবার কিভাবে তারা শত্রু হয়ে যায়, এই সবকিছু তোমরা এই সিনেমায় দেখতে পারবা। এক কথায় বলতে গেলে ভাই সত্য অসাধারণ ছিল। এখন তোমরা এসে বলবা যে ভাই আপনি তো থাম্বনেলে লিখেছেন যে একটু তো শরম করো মুরগাদাস। এটা বলার একটাই কারণ, আমি তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে সালমান খানের সাথে এআর মুরগাদাস যেটা করেছে। তবে এক কথায় যদি আমি এই ছবিটাকে বলতে চাই তাহলে কিন্তু এই ছবিটা একদম ভাই মাস্টারপিস বলবো না, কিন্তু ইউনিক ছিল। সত্য করে বলেছি, এই ছবিটা একবার হলেও তোমরা দেখে আসো। বিশেষ করে তোমরা যদি শিবা কার্তিয়ানের ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু এই মুভিটা তোমাদের জন্যই। তো তোমরা কে কে আগেই দিল মাদ্রাস সিনেমা দেখে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর কে কে এখনো দেখোনি তারও কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা একবার হলেও এটা গিয়ে দেখে আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।